হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন। এগুলো জেনারেট করতে হলে আমাদের প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটা গুগল জিমিনি নামে পরিচিত। এটা আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন এখান থেকে, অথবা অ্যাপ্লিকেশনটি চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করে ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করব, প্লাস এখন থেকে গ্যালারি থেকে আপনি আপনার যেই ফটো দিয়ে এই ধরনের ফটোগুলো জেনারেট করতে চান, জাস্ট ওইরকম একটি নর্মাল একটি পিকচারকে নেবেন, নেওয়ার পর অ্যাড করবেন। ওকে, অ্যাড করার পর আমাদের এখানে নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে, যে প্রম্পটের মাধ্যমে মূলত এই ধরনের ফটোগুলো আমরা খুব সহজে জেনারেট করতে পারবো। প্রম্পটগুলো ভিডিওতে পেয়ে যাবেন, ভিডিও থেকে আপনারা খুব সহজে কালেক্ট করে নিতে পারবেন। তো প্রম্পটটিকে এখানে পেস্ট করার পর ফটোশপ প্রম্পটটিকে সেন্ড করব, এরপর অপেক্ষা করতে হবে 10 থেকে 20 সেকেন্ডের মতো। এর ভিতরের মতো আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনাদের যদি রিকোয়েস্টেড কোনো কিছু থেকে থাকে সেটাও জানাবেন, আমরা ওই টাইপের ফটো বা ভিডিও টিউটোরিয়াল আপলোড দেওয়ার ট্রাই করব। তো এখানে সর্বোচ্চ গেলে যেটা বলছে 10 থেকে 20 সেকেন্ডের মতো সময় নেবে, ভিতরের মূলত ফটোটি জেনারেট হয়ে যাবে। ডাউনলোড করার জন্য আপনি জাস্ট ভিউ করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ওকে, ভিউ করে সে অপশনে ক্লিক করতে পারেন অথবা ডাউনলোড এখানে ক্লিক করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করব। এরপর আমরা টোটাল ট্যাবটিকে ক্লিয়ার করে দেন আপনি যদি সেকেন্ড ফটো জেনারেট করতে চান, সেমভাবে আপনি একই প্রসেসে গ্যালারি থেকে একটি ফটো নেবেন। ওকে, আর যে ফটোর সাহায্যে আপনি এই ধরনের ফটোগুলোকে জেনারেট করতে পারবেন, জাস্ট আপনার চেহারাটা বোঝা যাবে এরকম একটি ছবি নেবেন। নেওয়ার পর আমরা এখানে একটি প্রম্পট কপি করব, কপি করার পর চলে যাব জিমিনি অ্যাপ্লিকেশনে এবং এটা এখানে পেস্ট করে একইভাবে সেন্ড অপশনে ক্লিক করবে। এরপর অপেক্ষা করতে হবে 10 থেকে 20 সেকেন্ডের মতো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া যেটা বলছে আপনাদের রিকোয়েস্টেড কোনো কিছু থাকলে সেটাও জানাবেন, আমরা ওই টাইপের টিউটোরিয়াল আপলোড দেওয়ার ট্রাই করব। ওকে, তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ফটোগুলা জেনারেট করে দেন, সেভ করে নিতে পারেন। আপনি চাইলে এক ছবিতে অসংখ্য ছবি জেনারেট করে দেবেন, যেটা প্রম্পটের মাধ্যমে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।